हरि ओम। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमः। ओम नमो भगवते लोकनाथाय नमो नमः। लोकनाथम ब्रह्मचारी युगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। यदा यदायुजमस्य ग्लानि भवति भारतम् ऐक्यकामनाङ्गे धर्मस्य तदत्तनाङ्गे सृजनाहैमम्। रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। লোকনাথ ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। 10 प्रकार गौण सिद्धि। आज आमी आपनादेर 10 प्रकार गौण सिद्धि सम्बन्धे पाठ करिब एवं आपनारा मनोयोग दिया शुनबेन। 1 नम्बरे अनुमिमत्ता। जोगीर देहेर जे 6टी देह तरंग आछे যথা ক্ষুধা তৃষ্ণা সুখ মোহ জরা ও মৃত্যু, এই তরঙ্গগুলিকে জয় করাকে অনুর্মিমত্তা সিদ্ধি বলে। এর মধ্যে ক্ষুধা ও তৃষ্ণা প্রাণের তরঙ্গ, সুখ ও মোহ মনের তরঙ্গ এবং জরা ও মৃত্যু বাহদেহের তরঙ্গ। এই তরঙ্গগুলি যোগীর দেহকে ক্ষীণ করে। 2 নম্বর দূরশ্রবণ ও দর্শন। যে সিদ্ধির বলে যোগীর ত্রিভুবনের সকল শব্দ শ্রবণ এবং অদৃশ্যকে ও দর্শন করে হয়, তাকে দূরশ্রবণ ও দর্শন নিষিদ্ধি বলে, দর্শন সিদ্ধি বলে। এই সিদ্ধির বলে যোগী বহু দূরের যে কোনো শব্দ ও ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু ও দর্শন করতে পারেন। 3 নম্বরে মনোজব সিদ্ধি। যে সিদ্ধির বলে যোগী মন দ্বারা কামনা মাত্র যেখানে খুশি গমন করতে সমর্থ হন, তাকে মনোজব সিদ্ধি বলে। নর্মদা পরিক্রমাকালে আমি শাণ্ডল্য মুনির তপস্থলী গুহায় এমন একজন মুনির সাক্ষাৎ পেয়েছিলাম, যিনি রাত্রিকালে বিভিন্ন দেবস্থানে ভ্রমণ করতেন, যদিও তার দেহ গুহাতেই অবস্থান করত। 4 নম্বরে কামরূপ সিদ্ধি। যে সিদ্ধির বলে যোগী যে কোনো প্রাণী বা দেবমূর্তি ধারণ করতে পারেন, তাকে কামরূপ সিদ্ধি বলে। এই সিদ্ধি বলে যোগী যে দেবতার ধ্যান অন্তরে করেন, তারই সারূপ্য লাভ করতে পারেন। 5মেতে পরকায় প্রবেশন। যে সিদ্ধির বলে যোগী নিজ ইচ্ছা মতো অন্যের দেহে সূক্ষ্ম রূপে প্রবেশ করতে পারেন, তাকে পরকায় প্রবেশন বলে। এই সিদ্ধির বলে যোগী নিজ ভক্তের মধ্যে প্রবেশ করে তাকে চালনা করতে পারেন। ইচ্ছা মৃত্যু। যে 6মে ইচ্ছা মৃত্যু। যে সিদ্ধির বলে যোগী নিজের ইচ্ছায় ব্রহ্মলীন হতে পারেন বা নিজের মৃত্যুর সময় নিজেই ঠিক করতে পারেন, তাকে ইচ্ছা মৃত্যু সিদ্ধি বলে। নর্মদা পরিক্রমাকালে নর্মদার দক্ষিণ তটে ব্রাহ্মণ ঘাটে তীর্থস্থানে আমি বিমলাবাই নামক
এক মহাযোগিনীর সমাধিস্থলে যাই, যিনি 7 এপ্রিল 2006 সালে কালেক্টর এবং সকল ভক্তের সামনে মা নর্মদা মন্দিরে ব্রহ্মলীন হয়েছিলেন। তার এই ইচ্ছা মৃত্যুর কথা তিনি সবাইকে অনেক আগেই জানিয়ে রেখেছিলেন। যথা সংকল্প সিদ্ধি, যে সিদ্ধির বলে যোগী কিছু সংকল্প করা মাত্রই তার মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাকে যথা সংকল্প সিদ্ধি বলে। এই সিদ্ধি বলে যোগী মনে যা কিছু সংকল্প করেন তাই ঘটে। দেব অষ্টমেতে দেবগণের সঙ্গে ক্রীড়াকরণ সিদ্ধি। এই সিদ্ধির বলে যোগী নিত্য নিজ ইচ্ছা অনুযায়ী দেবগণের সঙ্গে ক্রীড়া করতে সমর্থ হন। এই সিদ্ধি প্রাপ্ত হইলে যোগী দেব সাযুজ্য লাভ করতে পারেন। অপ্রতিহত্যা আজ্ঞা। নবমেতে যে সিদ্ধির দ্বারা যোগীর কোনো আজ্ঞাকে কারো এমনকি প্রকৃতিরও লঙ্ঘন করার ক্ষমতা থাকে না, তাকে অপ্রতিহত্যা আজ্ঞা সিদ্ধি বলে। এই সিদ্ধির বলে যোগী প্রকৃতিকে বশ করতে সমর্থ হন। অপ্রতিহত্যা দশমেতে অপ্রতিহত্যা গতি। যে সিদ্ধির দ্বারা যোগী এমন গতি প্রাপ্ত হন যা কেউ রোধ করতে পারে না, তাকে অপ্রতিহত্যা গতি সিদ্ধি বলে। এই অষ্টাদশ সিদ্ধি যোগীর অন্তরঙ্গ সাধনের ধারণা স্তরে বা অবস্থানে উদয় হয় ও সিদ্ধি প্রাপ্তি হয়। যোগী সাধনার বিভিন্ন স্তরে ও অবস্থায় প্রথমে 8টি মুখ্য সিদ্ধি প্রাপ্ত হন এবং পরে সাধনার অতুচ্চ স্তরে ক্রমে ক্রমে 10টি গৌণ সিদ্ধি প্রাপ্ত হন। যোগীগণ সাধনার উচ্চ মার্গে যখন ঈশ্বরকে অন্তরে ধারণ করেন, তখন এই অষ্টাদশ সিদ্ধি ভিন্ন আরো 5টি অন্য সিদ্ধি লাভ করে থাকেন। সেগুলি হলো, প্রথম নম্বরে হলো ত্রিকালজ্ঞতা। যে সিদ্ধি বলে যোগী নিজের ও যে কোনো ব্যক্তির ভূত, বর্তমান, ভবিষ্যৎ এই 3 কাল সম্বন্ধে অবহিত হতে পারেন, তাকে ত্রিকালজ্ঞতা বলে। অদ্বন্দ্বত্ব। যে সিদ্ধি বলে যোগী শীত, গ্রীষ্ম আদি ঋতুজনিত সব অবস্থা সহ্য করতে সক্ষম হন, তাকে অদ্বন্দ্বত্ব বলে। পরিচিন্তা। তৃতীয়তে পরিচিত্তা অভিজ্ঞতা। যে সিদ্ধি বলে যোগী অন্যের মনের কথা জানতে পারেন, তাকে পরিচিত্তা অভিজ্ঞতা সিদ্ধি বলে। চতুর্থে স্তম্ভনকরণ। যে সিদ্ধি বলে যোগী অগ্নি, জল, সূর্য ও বিষাদিকে নিষ্ক্রিয় বা শক্তিহীন করে দিতে পারেন, তাকে স্তম্ভনকরণ সিদ্ধি বলে। অপরাজয়ে। যে সিদ্ধির বলে যোগীকে কেউ অভিভূত করতে সমর্থ হন না, তাকে অপরাজয়ের সিদ্ধি বলে। যে যোগী এই অষ্টাদশ এবং বিশেষ অন্য 5টি সিদ্ধি সাধনায় লাভ করেন, তার ব্রহ্ম দর্শন হয় এবং তিনি দেব সারূপ্য লাভ করেন। আচার্যদেব বলিলেন,
লোকনাথ ও বেণীমাধব তোমরা 40 বৎসর ধরে তপস্যা করে যোগ সাধনার অনেকগুলো রহস্য করয়াত্ত করেছ। নিজেদের ইন্দ্রিয় সকল জয় করতে পেরেছ, আসক্তি ও ভোগ বাসনাকে জয় করেছ এবং নিজেদের শ্বাস প্রশ্বাসের বায়ু নিয়ন্ত্রণ করতে শিখেছ। এখন তোমাদের অষ্টাঙ্গ যুগের অন্তরঙ্গ সাধন প্রক্রিয়াগুলি শিখতে হবে। আমি তোমাদের যে 23টি সিদ্ধির কথা বললাম তা একমাত্র অন্তরঙ্গ সাধন স্তরের প্রাপ্ত হওয়া যায়। তোমরা বহিরঙ্গ সাধন প্রক্রিয়ায় উৎকর্ষ লাভ করে এমন অন্তরঙ্গ সাধন প্রক্রিয়া অভ্যাস করবে, হিমালয়ে পৌঁছে তোমাদের অন্তরঙ্গ সাধনে ডুবে যেতে হবে। আমার দৃঢ় বিশ্বাস এই 23টি সিদ্ধি দুর্লভ হইলেও তোমরা তা প্রাপ্ত করতে পারবে। এইভাবে বনপথে এগোতে এগোতে চলতে থাকে যোগ শিক্ষা ও যোগাভ্যাস। বনের মধ্যে কোনো কোনো জায়গায় কিছুদিন অবস্থান করেন, কঠোর ভোগ সাধনায় শিষ্যদের নিয়োজিত করেন, আবার এগিয়ে চলেন হিমালয়ের পথে। আচার্যদেব মনে করেন এমন শিষ্যদের অন্তরঙ্গ যোগানুষ্ঠানের 3টি অঙ্গ শিখানো প্রয়োজন। কেননা অন্তরঙ্গ কোনো সাধনাই তাদের সাধনার আরো উচ্চ মার্গে নিয়ে যাবে। সেজন্য তিনি শিষ্যদের কাছে অন্তরঙ্গ যোগানুষ্ঠান প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করেন। ইতি 10 প্রকার গৌণ সিদ্ধি অধ্যায় সমাপ্ত। কি জয়। হে ভক্তগণ, আজ এই অধ্যায় পাঠ করেছি এবং আপনাদের যদি ভালো লাগে সেই অধ্যায় পাঠ শুনে জয় বাবা লোকনাথ বলে একবার সাবস্ক্রাইব করে এই চ্যানেলে লাইক করে দিবেন, যাতে সনাতন ধর্মী প্রত্যেকের ঘরে এই লোকনাথ বাবার কথা পৌঁছতে পারে। জয় বাবা লোকনাথ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় গুরু বাবা লোকনাথের জয়, এ নামেতে দূর হয় সব দুঃখ জয়। বল হরি বল হরি বল হরি বল হরি বল।